ট্রেনে চমকে দেওয়ার মতো এক দৃশ্য প্রকাশ্যে এলো। ট্রেনের কামরায় করে বার্মিজ কার্ড পাচারের চেষ্টা। রেলের নিরাপত্তা বাহিনীর রেল পুলিশ অভিযান চালাতে পালিয়ে গেলেন রেলের লক্ষ্য পাইলট, গার্ড ও সহচালক। নিউ জলপাইগুড়িতে বার্মাটিক কার্ড পাচারের ছক বানচাল। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সৌরভ রায়। শিলিগুড়ি বেআইনি কারবারের জাল যেন ক্রমশ বিস্তৃত হচ্ছে, দিন দিন বাড়ছে নানা ধরনের চোরাচালান। এবার ভারতীয় রেলকে ব্যবহার করে বার্মা থেকে ক্রমশ বিস্তৃত হচ্ছে, দিন দিন বাড়ছে নানা ধরনের চোরাচালান এবং এবার ভারতীয় রেলকে ব্যবহার করে বার্মা থেকে আনা ঠিক কাঠের পাচারের একটি বড় চক্রের পর্দা ফাঁস হয়েছে। শিলিগুড়ির কাছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেন থেকে প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠের লগ উদ্ধার করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এই ঘটনা কেবল চোরাচালানের বিশালতা প্রকাশ করেনি এবং ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থার উপরও গুরুতর প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ এর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয়। জানা গেছে অসম থেকে উদ্ধার হওয়ার একেবারে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি ছিল। একের পর এক বাগান খুলে তল্লাশি চালাতে গিয়ে রেল পুলিশ কর্তাদের কাছে সেই সমস্ত কিছু ধরা পড়ে যায়। রেলওয়ের মতো একটা সংবেদনশীল পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে চোরাচালান করা হচ্ছে। সূত্রের খবর, এই কাঠ গুয়াহাটি থেকে মহারাষ্ট্রের দিকে পাচার করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দা এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ঘটনা রোধ করতে আরো কঠোর নজরদারি, আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়, তদন্তে কি তথ্য সামনে আসে তা নিয়ে সবার নজর রয়েছে। নিউ জলপাইগুড়ির এই ঘটনা কেবল একটি চোরাচালানের ঘটনা নয়, বরং ভারতের নিরাপত্তা ব্যবস্থা অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের একটা বড় চ্যালেঞ্জ। সামনের দিনগুলোতে এই তদন্ত কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়।